চাইছো কেন জান নয়নে চাইছো কেন কি আছে গো বাসনা ফুলের মালা হাতে লয়ে বনাইতে বাসনা ফুলের মালা লয়ে হাতে ফুলের মালা হাতে ধরি কেন বেড়াও ঘুরি ফিরি আর ফুলের মালা হাতে ধরি বেড়াও কেন ঘুরি ফিরি তুমি বলো বলো প্রকাশ করি গোপনে তেরে কোনা ফুলের মালা লয়ে হাতে শোনো আমি অনেক দূর থেকে এসেছি কেন এসেছি তোমার একটা গলায় মালা দেবো বলি আমি জানি তুমি ল্যাংটা সন্ন্যাসী গাছতলাতে চিত হয়ে মনে করো বসে আছো আমি বুঝতে পারছি মালা ঝোলা তিলক নিয়ে সারা জীবন তুমি ব্রহ্মচারী লোক কেন জানো হ্যাঁ বড় হবে হওয়া হবে চিন্তা নাই বড় যতটা করার দরকার ততটাই হবে চিন্তা নাই সারা রাত হবে তাই বলে এ মেয়ে ছেলে পালাইছে কেন আমি তোমায় বাসি ভালো ওগো তোমায় দেখে আমার লাগলো ভাই আমি তোমায় বাসি ভালো তোমায় দেখে লাগলো ভালো ওগো তাই তো মালা আনা গেল আমি তোমার কাছে বলি ভালো আমার মালা পরো না ফুলের মালা লয়ে হাতে ভালোবাসা ভালোবাসা যতদিন বাসাটা ভালো থাকবে ততদিন ভালোবাসা আর বাসা যখন খারাপ হয়ে যাবে তখন আর ভালোবাসা থাকবে না আমার বাসা ভালো তাই তোমার ভালোবাসতে মন হইল সঙ্গে নাই কোচে না জানা ও মালায় আমি পরিব আর সঙ্গে নাই কো জানা জানা ও মালায় আমি করব না তুমি আগে করছে না জানা নইলে মালা করব না ফুলের মালা লয়ে হাতে এই মালা এখানে পাওয়া যাবে না কত সুন্দর দেখেছো আমি বহু দূর থেকে এসেছি তোমাকে প্রথম বললাম আমার বিনা সুতোর গাঁথা মালা তোমার গলায় দিলে গলা করিবে আলা বিনা সুতোর গাঁথা মালা গলায় নিলে করিবে তুমি পরো পরো যোগী বলা পারিয়ে দাও তোমার গলায় গো আর ফিরাইয়ে দিও না ফুলের মালা লয়ে হাতে নারা বেলতলাতে একবারই যায় গো তোমার ওই মালাতে আছে জ্বালা কেন পড়িলে দেহ ঝালা পালা মালাতে আছে জ্বালা বাবু চাটা নিয়ে এসো এখানে চাটা নিয়ে এসো পালা আমি তাই তোমার পড়ব না মালা তোমায় করব না মালা একদিন কষ্ট পেল নন্দলালা কষ্ট পেল নন্দলালা সে কি তুমি জানো ফুলের মালা লয়ে হাতে শোনো বলছেন নেরা একবারই বেলতলাতে যায় কেন তুমি তো নেরা নাও দিব্য তোমার মাথায় চুল আছে ঝাঁকু ঝাঁকু চুল তারপরে কৌপিন পরে আছো আর ল্যাংটা সন্ন্যাসীর বেশ দেখে তো তোমাকে ভালোই লাগছে তবে শোনো শোনো ব্রহ্মচারী তোমারে জানাই আমি তোমায় বাসি ভালো মিথ্যা বলি নাই তোমায় ভালোবেসে মালা খানাই আমি দিতে এলাম আমি সত্যিকারের তথ্য কথা তোমারে জানিলাম পরো পরে আমার মালা তোমার কাছে গাই বিনা সুতোর গাঁথা মালা তোমারে জানাই বাসি ভালোই আমি হলাম অনেক করে ভালো নারী বিচার করো মনে আমি তাই তো মালা দিতে এলাম অতি যতনে আমি তোমায় বাসি ভালো ওগো তোমায় দেখে আমার লাগলো ভালো আমি তোমায় বাসি ভালো
একটাতেই ভালোবেসে ফেলেছি। অবশ্যই এক দেখো নাতেই ভালো। কোন দেশেতে তোমার বাড়ি বলো, কোন দেশেতে তোমার বাড়ি বলো বলো ও সুন্দরী। কোন দেশেতে তোমার বাড়ি বলো বলো ও সুন্দরী। বলো কথা প্রকাশ করি, বলো কথা প্রকাশ করি, শুনতে হলো বাসনা। 10 মিনিট। এই দেখুন এইটাই কিন্তু ভুল হচ্ছে। পালা আপনি দিয়েছেন, আপনার পালায় গান হলো বাবা, আর বলটা না শুনে পালাইছেন কেন? ঝোলা ঝাপটি গুটি নিয়ে এটা কোন দেশে ধরনের কথা? চুপ করে বসুন আর 10 মিনিট ধরুন ধৈর্য, আমরা ছেড়ে দেবো 10 মিনিটে। কি দরকার বড় করে বেকার ছোট্ট করে যদি টাকা পাওয়া যায় বড় করা কি দরকার আছে নাকি? তবে কোন দেশেতে আমার বাড়ি, কোন দেশেতে আমার বাড়ি শোনো ব্রহ্মচারী, আমি তোমার কাছে বলি কথা শোনো কর্ণ ভরি। যে দেশেতে হিংসা নাই মারামারি নাই সেই দেশেতেই আমার বাড়ি তোমারে জানাই। দেশ শূন্য দেশে বাড়ি তোমার কাছে প্রকাশ করি, সেই দেশেরই হলাম নারী তোমার কাছে গাই। অত দূর থেকেই আমি চলে এলাম শোনোই আমার ঠাই। তোমার দেশ শূন্য দেশে বাড়ি শুনিলাম কথা কানে, সে দিশেকে পুরুষ নাই ভেবে দেখো মনে। না পুরুষ থাকতে লাগে নাই ভালো, জামাই লাগলো ভালো। নামটা তোমার কি বাবটে একটু খুলে বলো। ঠিকই বলেছো, ঠিকই বলেছো, তোমারে জানাই। বলে হারি ভাই ঠিক বলেছো, ঠিক বলেছো, তোমারে জানাই। অনেক দেশ ঘুরিলাম তোমার মতো ল্যাংটা সন্ন্যাসী নাই, তবে আমার নামটা কি বাবটে শোনো ব্রহ্মচারী, তোমার কাছে প্রকাশ করি আজ সত্যি মাইরি। আমার গাছ বিচল ফলে কুঁজো তাতে হয় দেবতার পুজো, নামটাই আমার একটু খোঁজো সেই নামটা গাই। আমি তোমার কাছে বলি কথা শোনো সমদয়। গাছটা বিচল ফলটা কুঁজো, দিবা হালকা দাও, দিবা হালকা দাও, তাহলে কি হবে? এটা জড়িয়ে যাবে নইলে কথা। হিসাবেতে যেটা পেলাম প্রকাশ করি আমি, তোমার কথা মতো কলা নাম আমি এবার গনি। কলার ভালো নাম রম্ভা, সকাল বেলায় কলা তো বলে না, ওরে কলা শুভ কাজে লাগে শোনো কথা বলা। ভালো কথাই বলে রম্ভা, হ্যাঁ। আর এমনি মদ্দা কথা হলে কলা। তুমি কাঁচ কলা না পাকা কলা বলো বলো বলা। কলা না পাকা কলা বলো বলো বলা। কারণে জয় যে বেলা গোপনে তেরে কোলা। ফুলের মালা লয়ে হাতে। চিন্তা করুন, নাম বলতে বললাম, নাম বললাম, আবার নামটা যদি বলিয়েছি তা বিপদে পড়লাম। বলছে তুমি কলা কাঁচা না পাকা। আচ্ছা কাঁচা না পাকা বলছি যেন বললো না উপর কাজ ছড়া না নামও কাজ ছড়া, বুঝতে পেরেছ? আমার উপর কাঁচা ভিতর পাকা, রাখলে 10 দিন খাবে রাখা। উপর কাঁচা ভিতর পাকা, খেতে লাগে মধুমাখা বাজারেতে যাই যে দেখা, শোনো কথা বলো না। হাতে উপর কাঁচা খোল, চোখটা খোল, ভেতরটা পাকা। তাহলে কোন কলা হইতে পারে? উপরটা থাকে সবুজ আর ভেতরটা পাকা সিঙ্গাপুরি। আমি ভাবে ভাবে বুঝতে পারি মালটা বটে সিঙ্গাপুরি। ভাবে ভাবে বুঝতে পারি মালটা বটে সিঙ্গাপুরি। সিঙ্গাপুরি কলা কিনতে হলে টিপে দেখতে হবে। দেখো টিপে দেখতে হবে। এই লোককে সবাইকে যদি টিপাও তাহলে তোমার ছাপ পড়ে যাবে। আরে সবাইকে টেপানো দরকার আমি নাই। এখন ব্রহ্মচারী, টেপা টিপিড়ি ধার ধারি না। ফুলের মালা লয়ে হাতে। শোনো, যারা কলা কেনে দেখো, যারা কলা খায়
তাদের দেখো কখনো টিপতে লাগে নাই, তারাই ওপর থেকে বিচার করে শোনো ব্রহ্মচারী। তবে ছোট আমি তোমার কাছে সত্যি কথাই আজ প্রকাশ করি। উপর থেকে পর্যন্ত করতে হবে। হ্যাঁ, মানুষের সেবায় লাগে সিঙ্গাপুরি কলা। এখনই যদি খাবো মনে করি তাহলে নরম চাই। হ্যাঁ, আর রেখে মেঁধে খেলে পরে শক্ত নিলে হবে। তাহলে উপর থেকে দেখে কেমন থেকে না যাবে, টেপাটেপি করতে হবে, নইলে কলাকে না দায়। সিঙ্গাপুরি কলা চোখে দেখা বোঝা হইল দায়। তাহলে সিঙ্গাপুরি হইলে তুমি বুঝতে পারলাম আমি। তুমি কজনাকে দিলে মালা বলো দেখে শুনি। একজনাকে এর আগে দিই নাই মালা। শোনো শোনো, আমি হলাম নারী যে বলা। মিথ্যা কথা না, এতদিনে দোকান আমার বন্ধ। আমি যেই দোকান খুলেছি নতুন রে ভালো। তোমায় প্রথম খরিদ্দার পেলাম, বইনে করবো ভাই। তাই তো আমি ব্রহ্মচারী তোমার। তুমি কজনের খেয়েছো মাথা, আছে কি হে গোনা গাথা? কয়জন আরো মাতা আছে কি তুমি কত জনায় দিয়েছো ব্যথা, কত জনে দিলে ব্যথা, মনে কি তা পড়ে না? ফুলের মালা লয়ে হাতে ফাঁকি মেরে দিলি, একবার দেখা করলি না। বাবারে বলছে কজনের মাথা খাইলে, একজনের মাথাও খাই নাই, গোনা গাথা নাই। কেন জানো? কি করে? একজনেরও নয়। ওই দেখো কপালেতে সিঁদুর আছে গো, হাতে টাকা আছে। বলো বলো কেন এমন পোশাক আজ তোমার গো হয়েছে? আমার মাথায় যেটা দেখো সিঁদুর, এত সিঁদুর নয়। ওরে আমাদের গিয়েছে দোল খেলা গো, তোমারে জানাই। এটা ভাগ লেগেছে, ভাগ। যেমন ধুলোটার দিনে আবির খেলা হয়, রং লাগাই, এটা আমার সিঁদুর বটে। আর শাখাটা তুমি ব্রহ্মচারী মানুষ তো, আগে থেকে পড়ে এলাম গো তোমার কাছে গাই। যেমন মেয়েদের বিয়ে হইলে গঙ্গা স্নানে যায়, আগের দিনে শাঁখা দেখো পড়ে আসে জানি। ওরে আমার ব্রহ্মচারী শোনো গুণমণি, তাই তো আমার পড়া হইলেও বিচার করা চাই। আমি সত্যি এই তোমার গাছই বলছি, এর আগে তো কারো মালা কাউকে দিই নাই। তাহলে আমাকেই প্রথম? একদম, তুমি প্রথম নাম্বার খরিদ্দার। বাহ বাবা, এই মেয়ে ছেলের 18 কলা যায় পাবুরি তো বলে খাল্লা। তা বেশ, তখন এত মন হয়েছে আমাকে দেবার, তাহলে তুমি না দিয়ে আমাকে ছাড়বে না? মালা দেবো তো আবার যাবো না দিয়ে তুমি আমাকে ছাড়বে না? তোমার না, মন হয়ে গেছে। একদম মালা আমি এনেছি সাথে করে। আমি যেমন করে নেব তুমি দেবে কি গো তব, তোমার মালা নেব আমি। ও গো তোমার মালা দেব আমি গো, তোমার মালা নেব আমি। আমি যেমন করে নেব তুমি কি তেমন করে দেবে? আমি অবশ্যই তোমারে দেব যে মালা। অবশ্যই তোমারে দেব যে মালা। তুমি বাড়িয়ে দাও তোমার গলায়, অবশ্যই আমি ও যে মালা বাড়িয়ে দাও তোমার গলা। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, তুমি যেমন ভাবে নেবে আমি তেমনি ভাবে দেব মালা। প্রতিজ্ঞা করো আমার মাথায় হাত দিয়ে। আমি প্রতিজ্ঞা করলাম। এসো, এই তো আমার মস্তকেতে দিয়ে হাত। তুমি কি রে করো নিঘাত, যেমন করে নেব মালায় আমি তেমনি করে আমার গলে পরিয়ে দেবে তুমি। আমি তোমায় ছুঁয়ে দিলাম কথা গো হাই রে মরি হাত।
তুমি যেমনি ভাবে নেবে মালা তেমনি দেওয়া চাই। তুমি বলো বলো কিবা মনের বাসনা জাগিল, সেইভাবে তে দেব মালা তোমায় রে বলো। তবে মালা দাও জননী, পুত্র হব আমি, ডাকবো তোমায় মামা বলে। বসবো তোমার কোলে, ধরবো তোমার গলে, ডাকবো মামা বলে। আমি বুঝতে পেরেছি, আমি মর্তের মধ্যে এখানে এসেছিলাম, একজন আমাকে পাঠিয়ে দিয়েছিল, কে জানো? দেবরাজ ইন্দ্র। আমার তপস্যা নষ্ট করতে সুখদেব। আমি তুমি ব্যাসদেবের পুত্র সুখদেব আমি জানি। পারিজাতে মালাখানায় আমার হাতে দিল, আমার হাতে ধরিয়ে হ্যাঁ বলিতে লাগিল, তুমি শোনো শোনো যোগরম্ভা তোমারে জানাই, ব্যাসদেবের পুত্র সেখানেতে মরতে যে রয়, তারে গলায় দেবে মালা তোমার কাছে বলি। ওরে এই মালাটা নিয়ে তুমি যাও, দেখো চললি। আর তুমি চলে এলে? আমি চলে এলাম। মজাইতে এসে আমি মজে গেলাম। হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, যে মধুর ডাক তুমি আমাকে দিলে, নারী হয়ে বুঝলাম আজ কথার কলে। তুমি রূপের উপাসনা লইয়া যার কাছেতে যাও, তোমার রূপ যৌবন ছিঁড়ে খুঁড়ে সবাই তারা নাই, কোনদিনই মা বলে কেউ না ডাকিল। ওরে মা ডাকে তো এত মধু জানা নাই ছিল, আজ ডাক শুনে চমকে উঠে কি বলিছ তুমি, তুমি আমার মা, তোমার ছেলে হব আমি। বুঝতে পেরেছি, শুধুই আমায় বললে মা, হবে না হবে না, আমার গর্ভে নেবে জনম গো তুমি 16 আনা। মাগো আমার দরখাস্ত দিলে তুমি, এখন কি মঞ্জুর হবে? তোমার গর্ভে সন্তান হয়ে আমার যাওয়া যাবে। যাব কবে তুমি যাবে চলে আমার গর্ভে বলো, সেই দিনের অপেক্ষায় থাকবো, শোনো কথাগুলো তোমার কাছে বলিয়া জানাই, আমি গো নারী কবে পাবো আমার গর্ভে শোনো কর্ণ ভরি। দেখো যদি ডুবুইতে পারো, আমার ভোল্টেজ দুজনারই বাড়ছে, যত শেষ হয়ে আসছে ভোল্টেজ বাড়ছে। এ দেহেতে হবে না মা, পাবে না যে কালে। তারপরে যোগ গেলে পরে কলি আসবে চলে, বেশ কলি কালে পাবে মা গো, তারপর যুগে নয়। তবে কোথায় যাবে গো, কোথায় পাবে তোমারে জানাই, আমি কেমন করে যাব চলে গো, কোথায় তোমায় পাবো, দাও বলে দাও আমার কথার একটু ভাবো। নিশ্চয় বলবো, বর্ধমান জেলায় যাবে গো, মন্ত্রিসর থানা দেনুর গ্রামে, সেদিন তোমার হইবে ঠিকানা। আচ্ছা, রাম পণ্ডিতের মেয়ে তুমি গো, শিবাসের ভাইজি হবে, বাল্য বিধবা হয়ে জ্যাঠার ঘরে তুমি রবে। বেশ 4 বছর পরে মহা প্রভু যাবে যেন, সেই দিনেতে তোমার সঙ্গে হবে দর্শন। এই কথা আমার কাছে বলিবারে দেয়,
শোনো শোনো মা জননী তোমারে জানাই, শোনো শোনো মা গো আমি তোমার কাছে গাই, আগত কলি যুগে তোমার যাওয়া হয়, নাম তোমার নারায়ণী মা ভেবে দেখো তুমি, 8 বছর বয়সে বিধবা হবে ওরে শুনি। তারপরে 4 বছর কেটে যাবে। বৈকুণ্ঠ দাস তোমার স্বামী হবে, কুমার হট্টনগরে তোমার গ্রাম পাবে, শিবাসের ভাইজি হয়ে তুমি রবে। 8 বছর বয়সে তোমার স্বামী মারা যায়, সে থাকারে যাবে মাগো তোমার কাছে গাই, শান্তিপুর হাবুডুবু গো নদে ভেসে যায়, এলো আমার সচির আঙ্গিনায় গৌরনী তাই, সেই দিনে দেবে মাগো আমার জানি দর্শন, পাবে দেখো প্রসাদ তাহার মনের মতন। আমাদের এই কবি গানে 3 জনা নাই, একদিন দেখো গৌর হরি গো এলো আমার আলো, গৌর হরি শিবাসের ঘরে গেলাম, নামে দিলাবর করে, তারে তারে কলির জীবে উদ্ধারের তরে, সবাই প্রসাদ পেয়ে গেল গো, পেল না নারায়ণী, ঘরে এসে চ্যাটার কাছে করছে জানা জানি। কাকা দেখো সবাই পেল গৌর হরির প্রসাদ, আমি তো পেলাম না, প্রসাদ থেকে বঞ্চিত আমি আজ 16 আনা, কোথায় গেল গৌর হরি গো বলো না মোরে, দাও না তুমি তাহার প্রসাদ আমার গাগারে। শিবাস বলছে ওরে নারায়ণী এই পথে চলে গেছে রে মহাপ্রভু যে অনাহত কলির জীবের উদ্ধার করতেছে, পিছনে পিছনে নারায়ণী গো গৌরের যায়, পদাঙ্ক অনুসরণ করি পথে ছুটি যায়, পিছনে পিছনে নারায়ণী গো সে থাকারে গেল, দূরে থেকে গৌর হরিকে দেখতে নজরে পেল, নারায়ণী বলে গৌর গো কোন অপরাধের অপরাধী, সবাই পেল তোমার প্রসাদ, আমি তো পেলাম না, সবাইকে দিলে মহাপ্রসাদ গো আজ 16 আনা। আমি মহাপ্রসাদ তোমায় দেব, মহাপ্রসাদ নয় মহাপ্রসাদ পাবে তোমার কাছে গায়ে, তবে দাও না তুমি আমার হাতে তুলে প্রসাদ জানি, ওরে কোথায় তোমার মহাপ্রসাদ বলি আমি, আমার মুখের ভিতরে যাচ্ছে গো চড়বি তো চড়ব না, আমি দিলাম তোমার হাতে প্রসাদ এই বলিয়া নারায়ণী হাত যে পেতেছিল, চড়িবি তো পানের চিবা হাতের মধ্যে দিল, ও বাবা রে মহাপ্রসাদ বললে নারায়ণী ভক্ষণ করিল আমার জানের মহাজ্ঞানী, আশ্চর্য ঘটনা হয়ে গেল ভাই, 1 মাস 2 মাস 3 মাস দেখো 4 মাসে যে রয়, 5 মাসের গর্ভ যখন বাড়িয়াই উঠিল, ব্রাহ্মণ সমাজ নারী গণে ওরে বলো, সবাই মিলে কানাকানি করে ওরে হাই, এই নারীটা বিধবা গো শোনো আমার ঠাই, তার কেন মরণ হলো না গো হাই রে মরি হাই, কাকার কাছে খবর দেখো অমনি চলে যায়, কাকা বলে নারায়ণী রে আমার নারায়ণী রে মরাই তো রে ভালো, কাকা বলছে নারায়ণী এই কলঙ্কের মুখ আর তুই কাউকে দেখাস না। সেদিন নারায়ণী লজ্জা ঘৃণার ভয়ে একটা দড়িয়ার কলসি নিয়ে
ছুটতে ছুটতে ওই কাটোয়ার কাছে দাঁড়িয়ে হাটের ঘাটে গিয়ে দড়িটাকে কলসির মুখে বেঁধে নিজের গলায় বেঁধে যেই গঙ্গার জলে ঝাঁপ দিতে যায় এমন সময় সন্তান মা মরনা তুমি মরনা মরনা তুমি মরনা মাগো তুমি মরলে যে আমি বাঁচবো না তুমি না তুমি মরনা তুমি মরলে আমি বাঁচবো না মরনা তুমি মরনা নগমাতা কলঙ্ক নিয়ে ফিরে তুমি চলো তোমার কলঙ্ক ঘুচাইয়ে এবারে আমার দেওয়া ভালো। কি করিল নারায়ণী ছেলের কথা শুনে মায়ায় পড়ে গেছে জামাই কথা বলে মায়া মুক্ত করার জন্য সন্তানের মায়ায় পড়ে হয় আমার দেনুর গ্রামে ফিরে এলো মিথ্যা বলি নাই দেনুর গ্রামে যেমন বাবা ফিরে এলো জানি ব্রাহ্মণ সমাজের কাছে দেখো দাঁড়িয়ে গেল তিনি এবার অদ্বৈত আচার্য গর্ভের মধ্যে হয় কান লাগিয়ে দিল আমার দেখিবারে পায় বলো বলো গর্ভের ভিতরে ওরে কঞ্জন কেবা তোমার গুরু কেবা পিতা হলো বলো না এখন জিজ্ঞাসা করলে আমি ভেতর থেকে আমি বলছি ওগো আমার মা কলঙ্কিনী নয় গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু আমি বৃন্দাবন দাস নামটি ধরি বাঞ্ছা কল্প তোর বৃন্দাবন নামটি ধরে বাঞ্ছা কল্প তোর আমি চৈতন্য ভাগবতের রচনা করব ভাগবতের রচনা করব আমি মায়ের কলঙ্ক মুছাইয়ে দেব মায়ের কলঙ্ক মুছাইয়ে দেব আমার দেওয়া কথায় আমি আজ রাখিব মায়ের কলঙ্ক মুছাইয়ে এবার কি করিল আপনারা জানেন মহাজ্ঞানী ক্রমে ক্রমে সন্তান যখন 10 মাসে 10 দিনে শুনি ধীরে ধীরে ছেলে আমার ভূমিষ্ঠ হইয়া গেল আমার সন্তানে যখন দেখো প্রসব হইয়াছিল 5 বছর বয়স যখন হইয়া গেল হাই একদিনে বৈষ্ণবের দল চলে যায় নগরে নগরে আমার বৈষ্ণবের দল এলো সেই ছেলে বলে মাগো তোমার কাছে বলি কথা ভালো তিলক মালা আর চন্দন জানে পরিয়ে দাও তুমি মাতা তোমার কাছে শুনি আমরা বৈষ্ণব আমাকে সাজিয়ে দাও তুমি যাবো গো আমি নামের দলে আমি যাব নামের দলে আমি যাব নামের দলে আমি যাব সেদিনকার মালা তোলা ছিল সেই মালা মা আমার গলে পড়িয়ে সাজিয়ে বৈষ্ণবের দলে হরিনাম করার জন্য পাঠাই আমি যাব দারে দারে বলবো বারে বারে বলো সবাই হরি হরি বলো সবাই তবে এই সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য তুমি তাদের জন্য নগরে নগরে মাধুকরী করবে এই বৈষ্ণব সেবা দেবে আমার আছেন যত দেখো জানি নগরবাসী আছেন যত জানি নগরবাসী তোমাদের দ্বারে দেখো আমরা আসি আছেন যতই আমার তোমাদের দ্বারে আমরা আসি আছেন যত এই নগরবাসীর কাছে ভিক্ষা করে আনবে ভিক্ষা ছাড়া গোবিন্দের সেবা হয় না বৈষ্ণব সেবা দিতে গেলে ভিক্ষা করতেই হবে ভিক্ষা করতে হবে তুমি নগরে নগরে যাও যার কাছে যতটুকু আছে সঞ্চয় করে রাখবেন না কিছু দান করার চেষ্টা করুন বলে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে
যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি নগরবাসী আপনাদের দ্বারে আসি আমার আছেন যত নগরবাসী আপনাদের দ্বারে আসি নগরবাসী আপনাদের দ্বারে আসি ওমা দান দিয়ে কর খুশি মা এই না ধরা ধামে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে কিছু ভিক্ষা দেন গো আর আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে দান করে পরে ভগবানের মঙ্গল করে বলি আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে ভগবানের মঙ্গল করে ওরে ধনে জনে পূর্ণ হয় মা ধনে জনে পূর্ণ হয় মা এই নিখিল ধরণীতে কিছু ভিক্ষা দেন গো আজ আমার কিছু ভিক্ষা দেন গো আর দান কোনদিন হয় না নষ্ট তুষ্ট হয় মা ভোজের কেষ্ট হয় না হয় ওরে দান কোনদিন হয় না নষ্ট তুষ্ট হয় মা ভোজের কেষ্ট আমার সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট বলো সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট এই না ধরা ধামে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে কিছু ভিক্ষা দেন গো কিছু ভিক্ষা দেন গো আজ আমার ওরে এই বলিয়া নগরে নগরে ওরে জানি আমার ভিক্ষা করিয়া আনে বাবা জানেন মহাজ্ঞানী ভিক্ষা করিয়া কি করিল হাই রে মরি হাই বৈষ্ণবের দলে দেখো সেদিন আমার সেবা দিয়ে দেয় আমার মালা ঝোলাই ও বাবার এই অমনি পড়িয়ে গেল আমার সম্মুখে দাঁড়িয়ে আমার জানেন সুদি দল অনেক কথা হইয়াছে আর কথা কিছু নাই কমিটি দাদারা বাবা ডাকছে ওরে হাই এমন সময় আপনারা জানেন মহাজ্ঞানী আমি কি বলিব ভাবের কথা শুনুন না এখনই এইখানেতে আমাদেরও হাইরে মরি হাই ও বাবারে বলের পালা সাঙ্গ হইয়ে যায় এইখানেতে বলের পালা সাঙ্গ হইয়ে গেল কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো বলো জয় রাধে রাধে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে কৃষ্ণ